আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। গত ক্লাসে দেখিয়েছিলাম সপ্তম শ্রেণীর ইংলিশ নমুনা কোয়েশ্চন কিভাবে হবে, কোয়েশ্চন প্যাটার্ন, মার্কিং, ডিস্ট্রিবিউশন। আজকে এবং বলেছিলাম যে পরবর্তী ক্লাসে কোয়েশ্চনটার সলিউশন দিব। তো আজকে আমি সলিউশন নিয়ে আসছি। তো সরাসরি সলিউশনে যাওয়া যাক। তো এখানে হচ্ছে প্রথমে তো একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজ থেকে তুমি উত্তরগুলো লিখতে হবে। তো এখানে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা যুদ্ধ নিয়ে আর কি অনেক কিছু বলা আছে, বাংলাদেশের ভিক্টোরি নিয়ে। তো এখানে এটা তোমরা পড়ে নিও। তো এখানে আমরা সরাসরি হচ্ছে কোয়েশ্চনে চলে যাই। তো এখানে বলা আছে হোয়াট ইজ দ্য, এক নম্বর কোয়েশ্চন এমসিকিউতে, হোয়াট ইজ সেলিব্রেটেড অন 16 ডিসেম্বর ইন বাংলাদেশ। তো এটা তো আমরা সবাই জানি, এটা হচ্ছে 16 ডিসেম্বরে আমাদের বাংলাদেশে হচ্ছে ভিক্টোরি ডে সেলিব্রেট হয়, ঠিক আছে। তো দুই নম্বরটা হচ্ছে হাউ লং দ্য লিবারেশন ওয়ার লাস্ট। তো এটাও আমরা সবাই জানি, এটা হচ্ছে 9 মান্থস। তো এটা হবে সি। এরপরে হচ্ছে এরপরে হচ্ছে হোয়াট ওয়াজ বাংলাদেশ কল্ড বিফোর ইন্ডিপেন্ডেন্স। তো আমরা বাংলাদেশ স্বাধীনতার আগে বাংলাদেশকে ডাকা হতো হচ্ছে পূর্ব পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল এবং এটা ছিল পূর্ব পাকিস্তান। তো এটা হচ্ছে ইস্ট পাকিস্তান, ডি। অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড অন 16 ডিসেম্বর 1971। তো এটা হচ্ছে দ্য পাকিস্তানি আর্মি স্যারেন্ডার্ড, মানে বাংলাদেশের বিজয় লাভ হয় 16 ডিসেম্বর, ঠিক আছে। পাকিস্তানি আর্মিরা স্যারেন্ডার হয় বাংলাদেশি আর্মির সাথে, যৌথ বাহিনীর সামনে। আর 5 নম্বর হচ্ছে পিপল রিমেম্বার দ্য ব্রেভ ফ্রিডম ফাইটার বিকজ দে কি কি করছে। তো বাংলাদেশের মানুষরা ফ্রিডম ফাইটার্সদের অনেক মনে রাখে কি জন্য, তারা হচ্ছে কি করেছে, স্যাক্রিফাইস দেয়ার লাইফস, তাদের জীবন উৎসর্গ করেছে, ত্যাগ করেছে, ঠিক আছে। তো এখানে একসাথে দেওয়া আছে কোয়েশ্চেনগুলো, তো তোমরা দেখে নিও। এরপর হচ্ছে আমাদের পেসেজ রিলেটেড যে 2 নম্বর কোয়েশ্চনটা। তো আনসার দ্য কোয়েশ্চন, এখানে কোয়েশ্চন আনসার দেওয়া আছে। হোয়াট ইজ ভিক্টোরি ডে অ্যান্ড হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট ইন বাংলাদেশ। তো ভিক্টোরি ডে কোনটা, বাংলাদেশের ভিক্টোরি ডে, আর এটা কেন ইম্পর্টেন্ট, এটা কেন গুরুত্বপূর্ণ। তো 16 ডিসেম্বর is observed as our victory day. This day is important because Bangladesh won its victory on this day. তো 16 ডিসেম্বর হচ্ছে আমাদের ভিক্টোরি ডে, আর এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ওই দিন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। 2 নম্বরটা হচ্ছে হোয়াই ডিড দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান ওয়ান্ট ইন্ডিপেন্ডেন্স। মানে তৎকালীন ইস্ট পাকিস্তান মানে এখন বাংলাদেশের মানুষ তখন কি জন্য স্বাধীনতা চেয়েছিল। তো দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান ওয়ান্টেড ইন্ডিপেন্ডেন্স বিকজ, হ্যাঁ, টু বিকাম ফ্রি ফ্রম দ্য আনফেয়ার ট্রিটমেন্ট বাই পাকিস্তানি রুলার্স। তো পাকিস্তানি শাসকেরা যে আনফেয়ার ট্রিটমেন্টটা করছে এটা থেকে বের হওয়ার জন্য, ঠিক আছে, শোষণ নিপীড়ন থেকে বের হওয়ার জন্য স্বাধীনতা চেয়েছে। এরপর হোয়েন ডিড দ্য ওয়ার ইন্ড। ওয়ার কখন, মানে এই যুদ্ধটা কখন শেষ হয়েছে। তো 16 ডিসেম্বর বিজয়ের মাধ্যমে এই যুদ্ধটা শেষ হয়েছে। তো এটা হচ্ছে সি নাম্বার। ডি নাম্বার হচ্ছে হাউ ডিড দ্য পিপল অফ বাংলাদেশ ফাইট ফর দেয়ার ফ্রিডম ডিউরিং দ্য লিবারেশন ওয়ার। বাংলাদেশের মানুষ কিভাবে ফ্রিডমের জন্য তোমার হচ্ছে এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে, ঠিক আছে। দ্য পিপল অফ বাংলাদেশ ফাউট ব্রেভলি ফর দ্য ফ্রিডম ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, ঠিক আছে। বাংলাদেশের মানুষেরা হচ্ছে সাহসিকতার সাথে যুদ্ধ করেছে, ঠিক আছে। এরপর হচ্ছে হাউ ডু পিপল ইন বাংলাদেশ সেলিব্রেট ভিক্টোরি ডে ইচ ইয়ার। তো বাংলাদেশের মানুষ প্রতি বছর ভিক্টোরি ডে কীভাবে পালন করে। পিপল অবজার্ভ দ্য ডে টু পে অনার টু দ্য হিরোস। তো ওই যে আমাদের বীরদেরকে সম্মান জানানোর মাধ্যমে এই দিনটা পালন করা হয়। এখন আসি আমরা 2 নম্বরটাতে, 2 নম্বর কোয়েশ্চেনে। তো এখানে একটা আনসিন ডায়লগ দেওয়া আছে, তো ডায়লগ থেকে আমরা ডায়লগটা পড়ে নিবা। তো এখানে আমরা কোয়েশ্চন কি দিছে, তো এ নাম্বার হচ্ছে রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট আনসার। যদি ট্রু অর ফলস আমাদের ডিটেক্ট করতে হবে, আর যদি ট্রু হয় ট্রু লিখবো, আর যদি ফলস হয় কারেক্ট আনসারটা দেব। তো এখানে দেওয়া আছে ট্রু অর ফলস, এটা তোমরা দেখে নিও কি কি আছে। ওকে, ভিডিওটা পোস্ট করে দেখে নিও, অথবা স্ক্রিনশট নিয়ে তুমি নোট করতে পারো, এটা দেখে নিও। আমি আর এটা পড়ে দিচ্ছি না, এটা তোমরা বুঝতে পারবো।
এটা হচ্ছে উপরে এই যে এখান থেকে এটা পড়বা আগে, এটা পড়বা, এখানে এটা ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে বি নাম্বার, দেখো এখানে হচ্ছে ম্যাচিং, কলাম এর সাথে কলাম বি ম্যাচ করা। তো এখানে কি দেওয়া আছে, তো এর সাথে ম্যাচ হবে তোমার 2 নাম্বারটা, বি এর সাথে ম্যাচ হবে 1 নাম্বারটা, সি এর সাথে ম্যাচ হবে তোমার 5 নাম্বারটা, আর হচ্ছে ডি এর সাথে ম্যাচ হবে 3 নাম্বারটা, আর এটার সাথে ই এর সাথে হচ্ছে তোমার 4 নাম্বারটা। এরপর হচ্ছে পোয়েম। তো পোয়েম থেকে কোয়েশ্চেন আনসার থাকবে। তো কোয়েশ্চেন আনসারগুলো কি এখানে দেওয়া আছে। হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট দেয়ার ডেইজ ইন দ্য পোয়েম। এই কবিতার বক্তা কি বলতে চেয়েছেন, ঠিক আছে, অ্যাবাউট দেয়ার ডেজ ইন দ্য পোয়েম, তার দিন সম্পর্কে কি বলতে চেয়েছেন। তো এখানে হচ্ছে দ্য স্পিকার সে দ্যাট দেয়ার ডেজ আর লাইক ড্রিমস, ঠিক আছে। হোয়াট ডাজ দ্য স্পিকার কোয়েশ্চন অ্যাবাউট হোপ ইন দ্য পোয়েম। The speaker wonders if it matters when or how hope disappears, because once hope is gone, it's gone. The number two, what does the speaker think about the nature of reality? The speaker thinks that reality is like a dream, meaning what we see and experience might not be truly real. এরপর হচ্ছে তোমার হোয়াট ইজ দ্য পোয়েমস মেইন আইডিয়া অ্যাবাউট ড্রিমস। হ্যাঁ, এই পয়েন্টের ড্রিম সম্পর্কে মেইন আইডিয়া কি। দ্য মেইন আইডিয়া ইজ দ্যাট লাইফ ইজ লাইক এ ড্রিম, ইট ইজ নট পারমানেন্ট অ্যান্ড মে নট বি অ্যাজ রিয়েল অ্যাজ উই থিঙ্ক, ঠিক আছে। তো মেইন আইডিয়াটা হচ্ছে লাইফ হচ্ছে একটা স্বপ্নের মতো, এবং এটা পারমানেন্ট না, আমরা যেরকম পার্মানেন্ট বলতে আমরা যেরকম ভাবি ওরকম স্থায়ী না, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট দ্য কিস এট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম। দ্য স্পিকার্স টক অ্যাবাউট দ্য কিস as a way of saying goodbye, showing how much moment and experience are temporary. তো এই ছিল আমাদের আনসারিং কোয়েশ্চন পোয়েম থেকে। এরপর হচ্ছে আমরা চলে আসি গ্রামার পার্টস। তো গ্রামার পার্টসে এখানে প্রথমেই আসছে তোমার রাইট ফর্মস অফ ভার্ব। তো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, তো এখানে কিছু ভার্ব ব্র্যাকেটে দেওয়া আছে এবং সাথে হচ্ছে তোমার ড্যাশ দেওয়া আছে। এখানে ভার্বের রাইট ফর্মটা লিখবা টেন্স অনুযায়ী। তো এখানে আনসার দেওয়া আছে যে রাহুল ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং, হি স্টার্টস হিজ ডে বাই ব্রাশিং হিজ টিথ অ্যান্ড ইটিং। তো এটা হচ্ছে প্রেজেন্ট, এই যে মানে যে এটা পার্টিসিপল, এই জন্য এটা হচ্ছে ইটিং হবে। ইয়েস্টারডে হি এইট প্যানকেকস উইথ হানি, ঠিক আছে। তো ইয়েস্টারডে বলতে এখানে পাস্ট বুঝাইছে, তো এখানে ইটের পাস্ট ফর্ম 8 বসেছে, ঠিক আছে, ওই যে এখানে 8 দেওয়া আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার হি ওয়েন্ট, এটাও সেম লাইন। এরপরে আফটার ব্রেকফাস্ট হি ওয়েন্ট টু স্কুল ওয়ার, হ্যাঁ ওয়েন্ট এটা হচ্ছে গো ছিল, এখানে ওয়েন্ট দিয়েছিলাম। এরপর হচ্ছে হি লার্নের পাস্ট ফর্ম, এখানে লার্নের পাস্ট ফর্ম। এরপর হচ্ছে তোমার রাহুল অ্যান্ড হিজ ফ্রেন্ড often ride their bicycle। তো এটা তো প্রেজেন্ট, তো যেরকম আছে ওইরকমই থাকবে। হিজ ফ্রেন্ডস ফিল হ্যাপি, তো এটাও প্রেজেন্ট ফর্ম। ইন দ্য ইভিনিং রাহুল ফিনিশ হিজ হোমওয়ার্ক অ্যান্ড রিড এ বুক বিফোর ডিনার, তো এটাও প্রেজেন্ট ফর্ম। তো ফিনিশ এখানে রাহুল, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে একটা এস বাই এস যোগ হয়েছে, ইএস যোগ হয়েছে। এরপর হচ্ছে তোমার হি, এখানেও হি ড্যাশ দ্য, আচ্ছা হি এখানে রিড দিছে দ্য সেম বুক ফর এ ফিউ ডেজ নাও। তো এখানে ফর এ ফিউ ডেজ মানে কিছুক্ষণ ধরে চলছিল। তো এখানে হচ্ছে আমরা বুঝতে পারছি যে এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই যে টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাজ বিন রিডিং হচ্ছে, ঠিক আছে। আফটার ডিনার হি ওয়াচ টিভি, আফটার ডিনার
হি ওয়াচ মানে ডিনারের পর সে সাধারণত হচ্ছে টিভি দেখে, ওয়াচ এটা হচ্ছে প্রেজেন্ট হবে, প্রেজেন্ট ফর্ম। তো ওয়াচের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এই যে ওয়াচেস। তো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইএস যোগ হয়েছে। ইন সাম হি মেনটেন্স ডেইলি রুটিন। তো এখানে মেনটেনের প্রেজেন্ট ফর্ম বসবে। তো হি যেহেতু আছে এখানে, এখানে ইএস হবে, এস একটা অ্যাড হবে। এরপরে আসি আমরা 5 নাম্বার। তো এখানে হচ্ছে টেন্স ডিটেকশন, মানে তুমি হচ্ছে সেন্টেন্স পরের টেন্স বলবা এবং ওই টেন্স অনুযায়ী আরেকটা সেন্টেন্সের উদাহরণ দেবা। তো এখানে ইয়েস্টারডে আই উইটনেসড এ এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট ম্যাচ। তো এখানে সিম্পল পাস্ট বোঝাই যাচ্ছে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তোমরা হচ্ছে যদি টেন্সের স্ট্রাকচারগুলো ভালোভাবে জেনে থাকো তাহলে এগুলো ভালোভাবে উত্তর দিতে পারবা। তো সিম্পল পাস্ট, তো সিম্পল পাস্টে আমরা একটা উদাহরণ দিলাম যে আই ওয়াচড এ মুভি লাস্ট নাইট। এরপর হচ্ছে পাস্ট, এই ইট ওয়াজ এক্সাইটিং টু ফাইনালি সি দ্যাট ইট কামস টু, এখানে এখানে দেখো ওয়াজ এক্সাইটিং। তো এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার অনুযায়ী। পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে তোমার অক্সিলিয়ারি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। এরপর হচ্ছে তোমার সি নাম্বার, উই হ্যাভ বিন প্ল্যানিং টু এনজয় দ্য ম্যাচ ডে ফর উইকস। তো এখানে দেখো উই হ্যাভ বিন প্ল্যান, তো এই স্ট্রাকচারটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের আমরা একটা উদাহরণ দিলাম, দে হ্যাভ বিন স্টাডিং ফর আওয়ার্স। তো আগেরটার উদাহরণ আমরা পড়িনি, তো আগেরটার উদাহরণ যে এখানে আছে। আচ্ছা, এরপর হচ্ছে ডি, বাই দ্য টাইম আই হ্যাভ অলরেডি প্রিপেয়ার্ড স্ন্যাক্স ফর এভরিওয়ান। তো এটা প্রেজেন্ট পারফেক্ট, এই যে এখান থেকে মেইন সেন্টেন্সটা আই হ্যাভ অলরেডি প্রিপেয়ার্ড, আই হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এটার অনুযায়ী আমরা একটা উদাহরণ দিলাম, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক অলরেডি। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার ফ্রম দ্য বিগিনিং আই হ্যাভ বিন হপিং ফর এ ক্লোজ গেম। তো এটা হচ্ছে তোমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফ্রম দ্য বিগিনিং আই হ্যাড বিন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এটা হচ্ছে ওই স্ট্রাকচারে পড়ে। তো এই অনুযায়ী আমরা একটা উদাহরণ দিলাম এখানে, হি হ্যাড বিন ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট ফর মান্থস বিফোর ইট ওয়াজ কমপ্লিটেড। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, এই ফরম্যাট অনুযায়ী হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এরপরে 6 নম্বরে আসি। তো 6 নম্বরে এখানে দেওয়া আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসানো শিখতে হবে, প্রিপোজিশনের ভালোভাবে ইউজ শিখতে হবে, কি আছে না আছে। তো আমি আর এখানে পুরো প্যাসেজটা পড়ছি না, এখানে তোমরা উত্তরটা দেখে নিও, অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও। এখানে দেওয়া আছে কোনটা কত কি বসবে। প্রথমটা হচ্ছে অফ, এরপরটা হচ্ছে তোমার বি, বি হচ্ছে ইন, সি হচ্ছে অফ, ডি হচ্ছে ডাউন, আর ই হচ্ছে ইন। তো কোয়েশ্চেন আনসার লেখার সময় আনসার টু কোয়েশ্চেন 6 লিখে এইভাবে পুরো প্যাসেজটা না লিখলে হবে, তুমি জাস্ট সিরিয়ালি এ, এ অফ এভাবে, বি এটার নিচে হচ্ছে বি দিয়ে ব্র্যাকেট দিয়ে বি এর নিচে হচ্ছে ইন, এইভাবে লিখে দিলেও হবে, পুরোটা লেখার দরকার নেই, অনেক সময় নষ্ট হবে। ঠিক সেমভাবে ওইটাও রাইট ফর্মস অফ ভার্ব, সেমভাবে তুমি সিরিয়াল দিয়ে জাস্ট শুধু ওয়ার্ডটা লিখলেই হবে, রাইট ফর্মসটা লিখে দিলেই হবে, পুরো সেন্টেন্স লেখার দরকার নেই। এরপর হচ্ছে 7 নম্বর হচ্ছে আমরা কানেক্টর ইউজ অথবা কনজাংশন অ্যান্ড, বাট, বিকজ, অর, এজ। তো এগুলোর মধ্যে কোনটা কোথায় বসবে, তো ঠিক সেমভাবে আগের মতো। তো আমরা হচ্ছে এভাবে পুরো সেন্টেন্সটা দিয়ে দিছি, পুরো সেন্টেন্সটা না দিলেও চলবে না, এখানে পুরো সেন্টেন্সটা লিখে দেওয়া বেটার হবে, কারণ পুরো সেন্টেন্সটা লিখে দিয়ে বোঝাতে হবে আসলে কি মিনিং করছে এখানে। তো এখানে দেওয়া আছে, তো আমরা হচ্ছে কানেক্টরগুলো ইউজ করছি, এই কনজাংশনগুলো ইউজ করেছি। তো দেখো এখানে আনসার দেওয়া আছে, একটু পজ করে পড়ে নিও ভিডিওটা, আমি আর পড়ছি না, অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও। এরপরে হচ্ছে তোমার 8 নম্বরটা আমাদের হচ্ছে ভয়েস চেঞ্জ। ঠিক আছে, ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ ভয়েসে দেওয়া থাকবে কিছু সেন্টেন্স এবং প্যাসিভ ভয়েসে নিতে হবে। এই যে এখানে হচ্ছে আন্ডারলাইন সেন্টেন্সগুলোকে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিব।
মর্নিং ওয়ার্কআউটস ক্যান বুস্ট মেটাবলিজম। তো তোমরা যদি বয়েস ভালোভাবে পড়ে থাকো তাহলে এটা বুঝতে পারবা। তো এখানে দেওয়া আছে উত্তরগুলো, তোমরা দেখে নিও। এ বি সি ডি ই, সবগুলো এখান থেকে আন্ডারলাইন করা উত্তরগুলোর প্যাসিভ ভয়েসে আনসার দেওয়া হয়েছে এখানে। এরপর হচ্ছে রাইটিং পার্ট। রাইটিং পার্ট তো হচ্ছে প্রথমে হচ্ছে একটা লেটার থাকবে। তো এখানে হচ্ছে তোমাকে বলা হয়েছে যে তোমার ইউর ফ্রেন্ড হাবিব হ্যাজ গট অ্যাওয়ার্ড ইন এ মিউজিক কম্পিটিশন, রাইট এ লেটার থ্যাঙ্কিং হিম ফর হিজ অ্যাচিভমেন্ট। তো তোমার ফ্রেন্ড হচ্ছে মিউজিক কম্পিটিশন একটা প্রাইজ পেয়েছে, তো ওকে হচ্ছে থ্যাঙ্কস জানিয়ে একটা লেটার লিখবা। তো লেটার চিঠি লিখবা। তো চিঠি লেখার ফরম্যাটে তোমরা হচ্ছে একটা চিঠি লিখে দিবা। বেশ কয়েকটা লেটার তোমরা প্র্যাকটিস করো, কমন পড়ে যাবে কোনো একটা ইনশাল্লাহ। এরপর হচ্ছে তোমার 10 নম্বরটা হচ্ছে ইনফর্মাল লেটার, মানে অ্যাপ্লিকেশন লেখা। তো এখানে দিছে কি, এখানে হচ্ছে সাপোজ ইউ আর লাবিব, ইউ ওয়ান্ট টু জয়েন এ ক্রিকেট ক্লাব বাট ইউ ডোন্ট নো মাচ অ্যাবাউট হাউ টু বিকাম এ মেম্বার। তো একটা ক্রিকেট ক্লাবে তুমি জয়েন হতে চাও কিন্তু তুমি জানো না যে কীভাবে জয়েন হতে হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে now write a letter to authorities asking for some important information regarding the membership of the club। এই ক্লাবে মেম্বারশিপ হওয়ার জন্য কি কি লাগবে, রিকোয়ারমেন্ট কি কি, এইসব জানিয়ে হচ্ছে মানে অথরিটি বরাবর একটা অ্যাপ্লিকেশন লেখা, যাতে তুমি মানে তুমি যে জয়েন হতে চাও এটা জানিয়ে তাদের ক্রাইটেরিয়াগুলো জানার জন্য একটা লেটার লিখবা। এরপরে 11 নম্বর হচ্ছে একটা ডায়লগ লিখবা। তো ডায়লগ হচ্ছে এখানে হচ্ছে নাও রাইট এ কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর ক্লাসমেট অ্যাবাউট দ্য cause and effect of recent flood in Bangladesh, flood and what can be done to address the problems of flooding। তো এটা একটা ডায়লগ লিখবা। তো বেশ কয়েকটা ইনফর্মাল লেটার প্র্যাকটিস করবা, বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন, বেশ কয়েকটা ডায়লগ প্র্যাকটিস করে যাবা, ইনশাল্লাহ কমন পড়ে যাবে। তো এখানে যেগুলো দেওয়া আছে এগুলো আসবে না। তো এখানে হচ্ছে ফ্লাড ইফেক্টিং সম্পর্কে লেখা, এগুলো আসবে না, ঠিক আছে। এই ছিল আজকের সপ্তম শ্রেণীর ইংলিশ কোয়েশ্চেন পেপারের উপর ডিসকাশন এবং সমাধান। তো তোমরা আশা করি বুঝতে পারছো। আর এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। এক্সাম কিন্তু এইবার এই যে আগের মতোই অনেকে যথেষ্ট হার্ড সিস্টেমে হবে। তো এই যে নিউ কারিকুলামে তো তোমরা সবাই আগে এই যে দলগতভাবে অনেকভাবে দিয়েছো, তো এই আশা আর ছেড়ে দাও। সবাই হচ্ছে ভালোভাবে পড়ালেখা করে প্রিপারেশনের জন্য প্রিপারেশন নেও, পড়ালেখা করো ভালোভাবে। ওকে, আসসালামু আলাইকুম।